হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর এটা এখন ছিল খুব ভোরবেলা, জানো তো। সকালে ছেলে স্কুল যাওয়ার কথা ছিল, তো ছেলেকে রেডি করতে ওর জন্য একটু ভোর ভোর উঠতে হয়েছিল। কিন্তু ওয়েদারটাও একটু মেঘলাও ছিল, তার জন্য একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছিল। তো ছেলের জন্য একটু চা করে দিলাম, কিছু বিস্কুট দিয়ে। ও এটাই খেয়েছিল সকালে। আর ও টিফিন সেরকম কিছু রেডি করিনি, আজকে একটু ম্যাগি করে দেবো ভাবছি। কারণ ও ম্যাগি ট্যাগিগুলো অতটা খেতে পছন্দ করে না, নিয়ে যায় না। অন্য দিন অন্য কিছু বানিয়ে রাখি, কিন্তু ওর আজকে স্কুলে যাওয়ার কথাই ছিল না। ওর তাকে একটা প্রজেক্ট জমা দিতে হবে বলে বললো, মা আমি কিন্তু স্কুলে যাব রাত্রিবেলায় বললো। তো তখন তো আমার আর কিছু রেডি করা নেই। তো ভাবলাম সকালে আর চটজলদি করবো ডাকি, তাহলে ম্যাগিই করে দেবো। ওই জন্য ম্যাগিটাই করে নিয়েছিলাম। আর এখন তো শীতকাল, সবজি তো মানে অ্যাভেলেবেল। ওই জন্য আমি ভাবলাম যে একটু মটরশুঁটি দিয়ে ম্যাগিটা বানিয়ে দিই। কারণ ও একটু সবজি টবজি এখন খায়, ওই ওরকম করতে চায় না। মানে আগে খেতো না, যেমন একটু গাজর মটরশুঁটি খেতে চাইতো না, এখন বেশ খায়, বড় হচ্ছে তো, বুঝতে শিখেছে নিজের শরীরের ব্যাপারে। তো যাই হোক, ওইগুলো টিফিনটা বানিয়ে দিয়েছিলাম। আর আমি এখন চললাম রেডি হয়ে ওকে স্কুলে দিতে। আর একটু তাড়াহুড়ো লেগে গেছিলাম, কারণ ভয় লাগছিল, রাস্তাঘাটে যা ভিড় থাকে না এই টাইমে, খুব মানে গাড়ি ঘোড়া এতই বেশি, খুব বিরক্ত লাগে। আর এই ডিউটিটা আমার থাকে না, এই ডিউটিটি থাকে আমার বরের। তো ও আজকে বাড়িতে নেই বলেই আমাকে দিতে যেতে হয়েছে। ওই জন্য একটু টেনশনে ছিলাম। তারপর ছেলেকে স্কুলে দিয়ে আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি। অন্যদিন একা একা চাটা খাই না, চাটা কিন্তু বরের সাথে একসাথেই খাই দুজনে মিলে। কিন্তু আজকে যেহেতু নেই, একা একা খেতে খুব খারাপও লাগছিল। আবার তোমাদের সাথে ফোন দেখতে দেখতে খেয়েছিলাম, তো সময়টা পেরিয়ে গেছিলো। তারপরে চলে এলাম আমার গাছেদের জল দিতে, কারণ ওইটাও কিন্তু আমার ডিউটির মধ্যে পড়ে না। আজকে কর্তামশাই নেই, কিছু তো করার নেই, তাই আমাকে এই জলগুলো দিতে হবে গাছে। আর ভালো লাগে, গাছগুলো এখন বেশ সুন্দর হচ্ছে, নতুন করে সুন্দর সুন্দর ফুলও হচ্ছে। আর নীল অপরাজিতা ফুলগুলো এত সুন্দর ফুটেছে না, পুরো বড় বড় করে একদম ফুটেছে, জানো তো, খুব ভালো লাগছিল। বেশ অনেক কটাই অপরাজিতা আর সাদা অপরাজিতা নীল অপরাজিতা ফুটেও ছিল। আর একটু স্প্রে করে দিলাম গাছেদের। আর আমার এই পিটুনিয়াম গাছগুলো অনেকটা বেশ বড় হয়ে গেছে, কারণ খুব ছোট ছোট এনেছিলাম, এখন অনেকটা বেশ পাতাগুলো বড় হয়েছে। কবে যে ফুল দেবে কি জানি, কবে বড় হবে। যাই হোক, সে যখন দেবে দেবে, এখন তো আমাকে কাজে লাগতেই হবে। তাই আমি এখন তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, কারণ তারা ছিল ছেলেকে স্কুলে আবার আনতে যেতে হবে। আর গতকাল মা আর ছেলে মিলে ওই যে পনির রোল খেয়েছিলাম। তো ছেলে বললো, মা অনেকটা খাওয়া হয়ে গেছে, তো সকালে কিন্তু আমার জন্য কিচ্ছু করবে না, ডাল আলু সেদ্ধ আর ভাত করবে। তো ওয়েদারটা যখন দেখলাম মেঘলা করেছে না, আমার একটু লোভ চলে এলো খিচুড়ি করতে। তো ভাবলাম খিচুড়ি করি। কিন্তু ছেলেকে সকালে জিজ্ঞেস করলাম যে ঠান্ডা ঠান্ডা করে আছে, খিচুড়ি খাবি? বলে খেতে পারি, কিন্তু আমি আলু সেদ্ধ ছাড়া কিচ্ছু খাবো না। তো যাক, আলু সেদ্ধ খিচুড়ি করেছি ওর জন্য, আর কিছু করিনি। আর দেখি আসুক, তারপরে যদি একটু মানে সাধনা করে একটু মানে ওই ডিমের অমলেট বা পাঁপড় এগুলো ভেজে দেওয়া যায়। তারপর ও যদি খেতে চায় তবেই করব, কারণ একার জন্য ভালো লাগে না। এবার ও যদি খায় তাহলে কিন্তু করে নেবো একসাথে। আর এই যে আমার জন্য না একটু নিরামিষ টক বানিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু এই খিচুড়ির সাথে টক দিয়ে খেতে না আমার বেশ খুব ভালো লাগে। মানে চাটনিটা ভালো লাগে বলতে পারো, কিন্তু টকটা আরও ভালো লাগে। আর এই যে একটু পেঁয়াজ কুচো ভেজে নিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর এই যে খিচুড়ি মশলাটা দিয়ে খিচুড়িটা একটু সাঁতলে নিলাম। খিচুড়িটা কিন্তু খুব কম তেলে করেছিলাম, একদম কম তেল, কারণ ছেলে তাছাড়া খেতে চাইবে না। ও পুরো বলে দিয়েছিল যে আজকে যেন একদম তেল না হয়, আমি তেল দিয়ে কিন্তু কিছু খাবো না। তো যার জন্য খুব কম তেলে করেছি। এখন এই ভিডিও করাতে একটা সুবিধা হয়েছে, ওকে দেখাতে পারি যে দেখ কম তেল দিয়েছি, তুই খেয়ে নে, তাহলে খেয়েও নেয়। ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, রান্নাঘরটা। কিন্তু দেখবে রান্নার পর যদি যতই করি না, একটু যদি সামনেটা না মুছে না আনা হয় না, একটু কেমন যেন অপরিষ্কার লাগে। তার জন্য আমার ঘর অলরেডি মোছা হয়ে গেছিলো, রান্নাঘরে ওখানটা একবার রান্না হয়ে গেছে, তো তাই ভাবলাম একবার মুছে নিই, তাহলে ক্লিন থাকবে, অনেকটা ভালো লাগে। কারণ আমার আবার হোয়াইট টাইলস, হোয়াইট কিচেন, তো একটু মেনটেনটা বেশি করতে হয়, নাহলে ভালো লাগে না। আর তার মধ্যে আবার ওপেন কিচেন, যদি ভালো করে না করবো তাহলে তো ভালো লাগবে না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তা যদি না করে থেকেছো, একটা করে দিয়ে যেতে পারো যদি ভালো লেগে থাকে তোমাদের। আর এই যে আমি এখন পুজোর ছেলেকে নিয়ে চলে এসেছিলাম,
তারপর পুজোতে মানে পুজোর জন্য রেডি হয়ে গেছিলাম। পুজোটাও দিয়ে দিতে হবে, কারণ ছেলের তো 12টায় ছুটি হয়েছিল, তাড়াতাড়ির মধ্যে চলে এসেছিলাম। তারপরে ভাবলাম স্নান টান করে একবারেই পুজো দেবো। তা এখন পুজো দিতে রেডি হয়ে গেছি। আর ফুল আর এই ফুলের মালা ছেলেকে স্কুলে যখন দিতে গেছিলাম তখনই নিয়ে চলে এসেছিলাম, কারণ বাড়িতে অত ফুল তো আর পাওয়া যায় না, কিছু কিছু থাকে, ওতে তো আর হবে না। ওই জন্য এই ফুল বেলপাতা আমি রোজই বাইরে থেকে কিনে নিয়ে আসি, মানে আমি আনি না, হাজব্যান্ড ওই ছেলেকে দিতে যায়, তখন নিয়ে চলে আসে। আজকে যেহেতু ছিল না, তাই দায়িত্বটা কিন্তু আমারই ছিল, তাই আমি নিয়ে চলে এলাম। আর এখন আমি শিব ঠাকুরকে একটু ঘি মধু দিয়ে স্নান করাচ্ছি। আর খুব ভালো লাগে বেশ, সে যত ঘি মধু পড়ছে তত যেন জিনিসটা আরও গ্লেজ দিচ্ছে, মানে শিবলিঙ্গটা যদি বলতে চাই, খুব ভালো লাগছে। এটা আমি নতুন গৃহপ্রবেশের সময় কিনেছি, অন্যটা জলে দিয়ে দিয়েছিলাম, কেমন যেমন হয়ে গেছিলো। আর এটাতে এখন গৃহপ্রবেশ হয়ে গেছে, গৃহপ্রবেশের সময় কিনেছিলাম, গত 1 বছর হলো এটা কেনা হয়েছে। আর এখন খুব মানে দোকানে বলেও ছিল যে যত ঘি মধু দেবেন তত ভালো হবে, সত্যিই তাই হয়ে গেছে। তারপর দুধ দিয়ে স্নান করানোর পর একটু জলের সাথে গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম, তারপরে সেটা দিয়েও একটু শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে দিলাম। এই সোমবারের পুজোটা আমার হাজব্যান্ড করে, জানো তো, কিন্তু কে নেই, আজকে ওই দায়িত্বটাও আমার পড়ে গেছে। আজ বেশ অনেক কটা দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গেছিলো, তার জন্য কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়েছিল। বলে না, চাপ পড়লে বাপ বলে, এই আমার কাজকে অনেকটা এইরকম হয়েছিল। আর আমি এখন তো মালা দিয়ে শিব ঠাকুরটাকে সাজিয়ে দিলাম, কি সুন্দর লাগছে না বলো, খুব ভালো লাগে। আর এই যে আমার রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে, আর ওদেরকেও একটু মুছে টুছে নিয়েছি, এবার মালাটা পরিয়ে দেবো। আর যখন আমি এই রাধা গোবিন্দেরকে যখন একসঙ্গে যুগলে আমি মালাটা পরিয়ে দিই না, অপরূপ দৃশ্য লাগে, খুব ভালো লাগে দেখতে, সারাদিন মনে হয় যেন ওই দিকেই তাকিয়ে থাকি। আর এই লোভে রোজ একটা করে রজনীগন্ধা মালা নিয়ে চলে আসি, কারণ দেখতে যে অপূর্ব লাগে। যাই হোক, ওনারা এমনিই সুন্দর, আমার মালাতে যেন আরও সুন্দর হয়ে যায়। যা এভাবে আমি ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছিলাম, কারণ একটু আবার তাড়া ছিল, ছেলেকে আবার খেতে দিতে হবে, বেচারা সকাল থেকে আর কিছু খায়নি, ওই যে স্কুলে একটু ম্যাগি দিয়েছিলাম ওইটুকুই খেয়েছিল। আর আমি এখন এই ফল প্রসাদ দিয়ে ঠাকুরের পুজো করতে মানে কমপ্লিট করলাম। আর এই যে আমার কমপ্লিট লুকটা ঠাকুর মন্দিরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর আরও মানে মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানাতে তোমাদের জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো, আর ভালো লেগে তাহলে লাইক কমেন্ট করতে পারো। দেখা হবে নেক্সট ব্লগ।